2024 সালের 5ই মে 5th মে 2024 সালের 5ই মে সারা দেশ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ NEET নিট এক্সাম হয়েছিল। 2024 সালের 5ই মে সারা দেশ জুড়ে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট হয়েছিল। নিট হচ্ছে মোটামুটি সবাই জানে, যারা যে সমস্ত স্টুডেন্টরা ভবিষ্যতে মেডিকেল পড়বে ভাবছে, যারা ভবিষ্যতে ডাক্তার হবে, যাদের স্বপ্ন ডাক্তার হওয়া, যারা মেডিকেল পড়ার চিন্তা ভাবনা করছে, তাদের এই কম্পিটিটিভ এক্সাম দিয়ে দেশের বড় বড় মেডিকেল কলেজ এবং এইমসে, দিল্লি এইমস, কল্যাণী এইমস, ভুবনেশ্বর এইমস এবং বড় বড় মেডিকেল কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে। অ্যারাউন্ড 24 লাখ স্টুডেন্টস 24 লাখ স্টুডেন্টস প্রতি বছর 24 লাখ, 23 লাখ, 20 লাখ স্টুডেন্ট এরকম ডাক্তারি হওয়ার স্বপ্ন নিয়ে এই নিটের মতো বড় একটা কম্পিটিটিভ এক্সামে উপস্থিত হয় 24 লাখ। তো এদের মধ্যে সিলেকশন হয় মোটামুটি অ্যারাউন্ড 60,000 থেকে 70,000 স্টুডেন্টের মতো সিলেকশন হয়। 60,000 থেকে 70,000 স্টুডেন্টরাই এই মেডিকেল কলেজ বা এইমসে চান্স পায় তারা ডাক্তার হওয়ার জন্য, তারা মেডিকেল হওয়ার জন্য। বাট এই সালে 2024 সালে এমন কিছু ঘটনা ঘটেছে, নিট এক্সাম নিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা বলতে গেলে একটা কলঙ্ক তৈরি করেছে সারা দেশে। একটা বড়সড় স্ক্যাম হয়েছে, নিট স্ক্যাম। আমি পুরো ব্যাপারটা খুলে বলি। দেশে যত বড় বড় কম্পিটিটিভ এক্সাম হয়, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য JEE মেইনস আর অ্যাডভান্স, আর মেডিকেলের জন্য নিট, এই দুটো এক্সাম আমাদের দেশে খুবই প্রচলিত এবং এর হাইপ অনেক বেশি, এর ইন্টেন্সিটি অনেক বেশি, এর হাইপ অনেক বেশি। JEE ফর ইঞ্জিনিয়ারিং আর নিট ফর মেডিকেল। তো এরকম আরও 67টা কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্ট করায় NTA। এর পুরো নাম NTA, এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। NTA বলে একটা সংস্থা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য JEE এবং মেডিকেলের জন্য নিটের মতো একটা বড় বড় কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্ট করা NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো এই দুটো বড় বড় এক্সাম, কম্পিটিটিভ এক্সাম এরা কন্ডাক্ট করায়, যার মাধ্যমে স্টুডেন্টরা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ার চান্স পায়, তারা বড় বড় IIT NIT-তে অ্যাডমিশন হওয়ার সুযোগ পায় এবং মেডিকেলের জন্য বড় বড় এইমস ও মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায়। তো তোমাদের কি মনে হয়, যদি এই এক্সাম নিয়ে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম এরকম JEE নিট, যে দুটো এক্সামের ওপর লাখো স্টুডেন্টদের ভবিষ্যৎ নির্ভর করছে, সেই এক্সামে যদি বড়সড় স্ক্যাম হয় তাহলে কেমনটা লাগে? ঠিক এটাই হয়েছে এবছর 2024 সালে। NTA কি করে একটা মারাত্মক ভুল করলো, কি করে একটা বড়সড় স্ক্যাম করলো। ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটা আমার বলতে লজ্জা করছে, এর আদৌ নাম হওয়া উচিত ন্যাশনাল টেস্টিং স্ক্যাম এজেন্সি। NTA নয়, NTSM হওয়া উচিত, ন্যাশনাল টেস্টিং স্ক্যাম এজেন্সি। বিশাল বড়সড় স্ক্যাম করে ফেলেছে নিটের রেজাল্ট নিয়ে। আমি এক এক করে পয়েন্টে আসি এবং আমি সমস্ত প্রমাণ আমি ভিডিওতে দেব। যদিও বা আমি একজন নিটের স্টুডেন্ট না, কিন্তু আমার এটা কর্তব্য কোনো অন্যায় দেখলে, বিশেষ করে এডুকেশন সিস্টেমের ওপর, কারণ আমি নিজে এডুকেশন ফিল্ডে রয়েছি, তাই এডুকেশন সিস্টেমের ওপর যদি কোনো আনজাস্টিস হয়, যদি কোনো অন্যায় হয়, তার প্রোটেস্ট করা আমার মূল কর্তব্য। তাই আমার প্রশ্ন এটাই যে জিনিসটা ঘটেছে, প্রথমত 67 AIR1 ভিডিওর পাশে দেখা একটা ছবি আসছে,
67 AIR1 এর আগে মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 মানে টপার এসছে 67 স্টুডেন্ট। এবার এর প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, নিটের এক্সামটা হয় 180টি কোশ্চেনে। নিটের এক্সামটা হয় 180টি কোশ্চেনে, মূলত থাকে হচ্ছে 200টা কোশ্চেন। 200টা কোশ্চেন থাকে, নিয়ম বলা থাকে যে 200টা কোশ্চেনের মধ্যে 180টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। অর্থাৎ নিটের এক্সামটা হয় 720 মার্কসের। নিটের এক্সামটা হয় 720 মার্কসের। এক একটা কোশ্চেনে থাকে 4 মার্কস, এক একটা কোশ্চেনে থাকে 4 মার্কস। নিটের এক্সাম হয় 720 নম্বরে, এক একটা কোশ্চেনে থাকে কত? 4 মার্কস করে থাকে। তাহলে নিট হয় 180টি কোশ্চেন নিয়ে, তাহলে 180টি কোশ্চেন, এক একটা কোশ্চেনে থাকে 4 মার্কস, মানে টোটাল হচ্ছে 720 মার্কস। এইটুকু ক্লিয়ার? এবার কোনো একটা স্টুডেন্ট যদি পুরো 720-র মধ্যে 720 পায়, তাহলে সে অনায়াসে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 হয়, অর্থাৎ সে অনায়াসে পুরো ইন্ডিয়ার মধ্যে টপ 1 হয় নিটে। ঠিক আছে? তো এবার কি হয়েছে, 2024 সালে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যে সংস্থাটা কিনা এরকম বড় বড় কম্পিটিটিভ এক্সামগুলো কন্ডাক্ট করায়, যে সংস্থাটা নিট কন্ডাক্ট করায়, তো সেই এনটিএ সেই এজেন্সি প্রথমে বলেছিল যে ওরা নাকি 14ই জুন 14th জুন ওরা নাকি 14ই জুন রেজাল্টটা বার করবে, নিটের এই রেজাল্টটা বার করবে। নিট হয়েছিল 5ই মে, আর এনটিএ বলেছিল নিট যে এক্সামটা হয়ে গেছে সে নিটের রেজাল্টটা বার করবে কবে? 14ই জুন বার করবে। তারপরে কিছুদিন পর বলল যে 14ই জুনের আশেপাশে বেরোবে, মানে হয় 12ই জুন বেরোবে বা 13ই জুন বেরোবে বা 15ই জুন, এরকম একটা আশেপাশে বেরোবে। তারপরে কথা নেই, বার্তা নেই, হুট করে যেদিনকে ইন্ডিয়ার ইলেকশনের রেজাল্ট বেরোলো, মানে 4th জুন যেদিনকে ইন্ডিয়ার ইলেকশনের রেজাল্ট বেরোলো, সেই দিনকেই বেরোলো এই নিটের রেজাল্ট। কথা নেই, বার্তা নেই, হুট করে বার করে দিল 4 জুন, আগে অফিসিয়ালি জানায়নি। আচ্ছা হয়েছে, রেজাল্ট বার করেছে, ভালো কথা, কিন্তু রেজাল্ট একটা বড় সড়ো গন্ডগোল দেখা গিয়েছে যে 67 জন AIR1, 67 জন নাকি টপ করেছে। ইতিহাসে এরকম রেকর্ড এর আগে কোনো দিন হয়নি। এর আগের বছর অর্থাৎ 2023-এ 2 জন টপ হয়েছিল, 2022-এ 3 জন টপ করেছিল। মানে 720 মধ্যে 720 পে টপ করেছিল 2 জন বা 3 জন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 2 জন বা 3 জন স্টুডেন্ট এত লাখের মধ্যে, 20 লাখ 19 লাখের মধ্যে মাত্র 2 জন বা 3 জন স্টুডেন্ট 720-র মধ্যে 720 পায়, একদম পারফেক্ট স্কোরিং করে তারা টপার হয়। কিন্তু এবছর দেখা গেছে 67 জন টপার, যার কোনো লজিক নেই। তো এইখান থেকে দুটো কোশ্চেন উঠে আসে, যে হুট করে 720-র মধ্যে 720 পেয়ে গেল 67 জন, এটা কি করে? যেখানে আগে 2 জন টপ করছিল, যেখানে আগে 3 জন AIR1 হচ্ছিল, সেই জায়গায় এক বছরের মধ্যে 2 জন 3 জন থেকে একেবারে 67। এত বড় জাম, হিউজ জাম, কি করে হয়? কি করে হলো এত বড় হিউজ জাম? এটা একটা প্রশ্ন উঠে আসে। আর একটা প্রশ্ন, আচ্ছা চলো ঠিক আছে 67 জন টপ করেছে, তাহলে কি কোশ্চেন কি খুব ইজি ছিল? অনেক ইজি ছিল কোশ্চেন। বেশ কিছু বড় কোচিং ইনস্টিটিউট, আমি নাম নিচ্ছি না, বা নাম না নিলেও তোমরা আশা করি বুঝতে পারবে, বেশ কিছু বড় কোচিং ইনস্টিটিউট আমাদের দেশে, যেমন ধরো PW বলো বা আন একাডেমি বলো বা এলএন বলো, এরকম PW বলো বা এলএন বলো বা আন একাডেমি বলো, ঠিক আছে, এরকম বড় বা ইসারাল বলো বা যাই হোক, তো এরকম বড় আরও অনেক কোচিং ইনস্টিটিউট আছে আমাদের দেশে, অনেক বড় কোচিং চ্যানেলও রয়েছে। তো তারা পর্যন্ত নিটের এক্সামের যে কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করে দেখেছে যে নিটের এক্সাম কিন্তু এবছর মোটেও সহজ আসেনি। খুব যে ইজি এসছে, খুব যে সহজ এসছে তা কিন্তু নয়। নিটের এক্সামের যে প্যাটার্ন,
সেটা আগের বছরের মতোই এসছে, আগের বছরের মতো হার্ড এসছে, সে হার্ড লেভেলটা বজায় ছিল, কোনোভাবেই কিন্তু ইজি আসেনি। তাহলে 67 জন টপ করলো কি করে? তাহলে কি ওরা এতটাই ইন্টেলিজেন্ট হয়ে গেল এক বছরের মধ্যে? সরি, এক বছরের মধ্যে কি ওরা এতটাই ইন্টেলিজেন্ট হয়ে গেল? এক বছরের মধ্যে ওরা এতটাই মানে পরিশ্রমী হয়ে গেল, এতটাই ইন্টেলিজেন্ট হয়ে গেল, যেটা একেবারে ইম্পসিবল। যেখানে 2জন 3জন টক্কর ছিল, সেখানে হয়তো এবছরে এসে যদি রেকর্ড ভাঙতেই হতো তাহলে হয় 4 জন টপ করতে পারে, বা 5 জন টপ করতে পারে, বা 6 জন কি 7 জন টপ করতে পারে। সেই জায়গায় 67 জন, 50+। তো যেখানে আগে 2 জন বা 3 জন টপ করছিল, সেখানে এবছর এসে 67 জন, মানে 50+। এটা ইয়ার কি হচ্ছে? আড্ডা হচ্ছে এটা? 50+। হয়তো 4 জন 5 জন বা 6 জন, কিংবা আমি ধরেও নিলাম যে 7 জন মতো টপার হতে পারত, তাও ইম্পসিবল ছিল। কিন্তু 67 জন, এটা সত্যি মানে একটা বলবো যে এটা ওএমআর শিটে, নিট হয় ওএমআর শিটে, ঠিক আছে, ওএমআর শিটে হয়। তো আমি বলবো যে এটা হয়তো চেকিংয়ের সমস্যা হয়েছে, ঠিক আছে, চেকিংয়ের সমস্যা হয়েছে, তাই হয়তো ভুল করে নাম্বার দিয়ে 67 জনকে টপার করে দেওয়া হয়েছে। আমার যেটা মনে হয় যেটা ভুল চেকিং করা হয়েছে, ওএমআর শিটটা ঠিকঠাকভাবে চেকিং করা হয়নি, ওএমআর শিট হয়তো ভুল করে চেকিং করা হয়েছে। আচ্ছা, মেনে নিলাম যে মানুষ মাত্রই ভুল হয়, হলো, কিন্তু এই একটা ভুল নয়, এর সাথে আরো অনেক ভুল জড়িয়ে রয়েছে। তাই অনায়াসে আমি এটাকে স্ক্যাম বলছি। এই একটা ভুল হলে তাও মানা যেত, বলতাম না স্ক্যাম, কিন্তু এর সাথে অনেক ভুল জড়িয়ে রয়েছে। এটা হচ্ছে প্রথম ভুল, 67 জন ইয়ার 1, যার কোনো লজিক নেই, কোনো লজিক নেই। কোশ্চেন একেবারে ইজি আসেনি, আর এটা কোনোদিনও সম্ভব না যে একসময় 2 জন 3 জন টপ করছিল, তার পরের সিজনে এসে 67 জন টপ করে গেল। এটা ভাই কোনোভাবে সম্ভব না। হয়তো 4 জন 5 জন কিংবা 6 জন টপ করতে পারে, তাহলে সেটা পসিবল, তাহলে সেটা মানা যেত। কিন্তু একেবারে 50+, শুধু 50 না ভাই, 60+, 60 নয় 65+। আচ্ছা, যাই হোক, তারপরে একই স্টেট থেকে হরিয়ানা থেকে প্রায় 8 জন টপার, 8 জন AR1 হরিয়ানা, একটা সেন্টার থেকে 8 জন AR1। এবং আমার কাছে ডেটা আছে, আর ভিডিওতে তোমরা দেখতে পাবে, 8 জন AR1 হয়েছে হরিয়ানা থেকে, একটাই সেন্টার থেকে। এবং তাদের যে নাম্বারটা 62 থেকে 69 পর্যন্ত, একবার দেখো ভিডিওতে আসছে, 62 থেকে 69 পর্যন্ত রোল নাম্বারগুলো চেক করে দেখো। প্রথম 7টা ডিজিট একই রকম, প্রথম 7টা ডিজিটে রয়েছে 230710। 62 থেকে 69 জন যে নামটা, 62 থেকে 69 জন, মানে এই যে 8 জনের রোল নাম্বারের প্রথম 7টা ডিজিট, সেটা পুরো সেম, 230710, 230710। 62 থেকে 69 জন, এদের যে রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারের প্রথম 7টা ডিজিট প্রায় একই রকম, মানে বোঝা যায় যে এরা একই সেন্টার থেকে। শুধু তাই নয়, অ্যাকচুয়াল যে নাম্বারটা আছে লাস্টের 3টে ডিজিট, এই লাস্টের 3টে ডিজিট কত কত আমি একটু দেখাই। 168, একজনা রয়েছে 168, একজনা রয়েছে 186, একজনা রয়েছে 198। কিছু বুঝতে পারলে? একজনা রয়েছে 168, একজনা রয়েছে 186, আরেকজনা রয়েছে 198। মানে এরা খুব ক্লোজ, এরা কিন্তু খুব কাছাকাছি বসে, মানে একই সেন্টারের একই ঘরেই বসে কিন্তু এরা এক্সামটা দিয়েছিল। একই সেন্টারের একই ঘর থেকে 3 জন AR1, ও মাই গড, একই সেন্টারে একই রুম থেকে 3 জন AR1, কোনোভাবে পসিবল না। শুধু যে এটা তাই নয়, আর এদের মধ্যে 333, 403 আর 460 এরাও কিন্তু খুব ক্লোজ,
333, 403 আর 460, এরাও কিন্তু খুব ক্লোজ, এরাও সে একই সেন্টার থেকেই দিয়েছে। তাহলে মোদ্দা কথা, একই সেন্টার থেকে প্রায় 8 জন টপার, প্রায় 8 জন টপার। ইতিহাসে এর আগে কোনোদিন ঘটেনি এরকম, ঠিক আছে। আর এটা যদি বাস্তবে সম্ভব করা হয় সৎভাবে, আমি বলছি সৎভাবে, অবশ্যই ব্যাপারগুলো সব অসৎভাবে ঘটেছে, এই ব্যাপারগুলো সবই স্ক্যাম। যদি সৎ উপায় একই সেন্টার থেকে 8 জনকে টপার বার করতে হয়, তাহলে মোটামুটি লাখের ওপর বছর লেগে যাবে, মোটামুটি 5 লাখ 10 লাখ বছর লাগবেই। যদি একই সেন্টার থেকে তুমি যদি মোটামুটি 5 জনকে টপ বানাতে চাও, একই সেন্টার থেকে মোটামুটি তুমি যদি 5 জনকে টপার বানাতে চাও, তাহলে মোটামুটি 5 লাখ 10 লাখ বছর সময় লাগবে। তারপরে গিয়ে হয়তোবা দেখা যেতে পারে যে একই সেন্টার থেকে 2 জন 3 জন টপ করছে। বোঝা গেছে আমার কথা? মানে কতটা একটা কম্পিটিটিভ ব্যাপার আর কতখানি সিরিয়াস ব্যাপার। একই সেন্টার থেকে 8 জন টপার, এটা সত্যি মানা যায় না, ঠিক আছে। একই সেন্টার থেকে 8 জন টপার মানে কোনো একটা জায়গায় ঘাটালা হয়েছে, কোনো একটা জায়গায় হয়েছে ঘাটালা। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা আছে, নেক্সটে বলা আছে কি কোশ্চেন লিক। ইয়াস, কোশ্চেন লিক। বিহারের পাটনায় 5ই মে এক্সাম ছিল, তার আগের দিন 4ঠা মেতেই 20 জন স্টুডেন্ট, এই 20 জন স্টুডেন্ট নাকি নিটের কোশ্চেন পেয়েছিল, 20 জন স্টুডেন্ট নাকি নিটের কোশ্চেন পেয়েছিল। এটা একদমই আমার কথা নয়, তোমরা ইউটিউব ঘেটে তোমরা রিসার্চ করে বার করতে পারো যে কোশ্চেন লিক হয়েছে কিনা, বোঝা যাবে। বিহারের পাটনায় যেদিনকে পরীক্ষা ছিল 5ই মে, তার আগের দিন 4ঠা মে 20 জন স্টুডেন্ট এই নিটের কোশ্চেন নাকি পেয়েছিল। তার মানে কি কোশ্চেন লিক। এটা সব থেকে লজ্জাজনক একটা ব্যাপার, যে কম্পিটিটিভ এক্সামের ওপর নির্ভর করে লাখো লাখো বাচ্চারা ভবিষ্যতে গিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তারা ভবিষ্যতে গিয়ে মেডিকেল পড়ার চিন্তা ভাবনা করে, তারা কিনা দেখছে কোশ্চেন লিক হয়ে গেছে। তাহলে তাদের একবার কনফিডেন্স কোথায় যাবে একবার দেখা উচিত। আমার প্রশ্ন সব এনটিএর কাছে, যে এনটিএটা কি করছে, সব প্রশ্ন এনটিএর কাছে, সব, যে এনটিএকে জবাব দিতেই হবে, অবশ্যই জবাব দিতে হবে এনটিএকে। যেটা কেন হয়েছে, লাখো লাখো স্টুডেন্টের সাথে কেন হয়েছে, এটা জবাব দিতেই হবে ইমিডিয়েটলি। কোশ্চেন লিক হয়ে গেছে, একটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন লিক। মানে এর আগেও শোনা যাচ্ছিল যে গভর্নমেন্ট জবের কোশ্চেন লিক হয়ে গেছে। আচ্ছা, সেটাও মেনে নেওয়া গেছে, গভর্নমেন্ট জবের কোশ্চেন লিক হয়ে গেছে, সে নিয়ে চাকরি প্রার্থীরা আন্দোলনও করেছে। তাহলে এবার কি স্টুডেন্ট আন্দোলন করবে? অবশ্যই স্টুডেন্ট আন্দোলনের সময় চলে এসছে। এবার কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন লিক হয়ে গেছে, একটা কতখানি লজ্জাজনক ব্যাপার এটা। সারা দেশে কতখানি লজ্জাজনক ব্যাপার কোশ্চেন লিক। শুধু তাই নয়, কোশ্চেন লিক নয়, এমন কিছু এক্সাম সেন্টার রয়েছে যেখানে যেখানে 1 ঘন্টা পরে কোশ্চেন দেওয়া হয়েছে। 1 ঘন্টা, ইয়েস 1 ঘন্টা। নিটের এক্সাম হয় 180 মিনিটে, 180 মিনিটে। 180 মিনিট মানে মনে করো বন্ধুরা 3 ঘন্টা টাইম, সেখানে 1 ঘন্টা পরে কোশ্চেন দেওয়া হচ্ছে। মানে মোটামুটি ধরে নাও ওখানে আরো 10 মিনিট কেটে গেল, মানে 1 ঘন্টা 10 মিনিট পর স্টুডেন্টরা এক্সাম দেওয়া শুরু করছে। তাহলে ওদের হাতে কতক্ষণ টাইম? ওদের হাতে টাইম হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট মতো ওদের টাইম। 1 ঘন্টা 50 মিনিটে ওরা 180টা কোশ্চেন সলভ করতে হবে। ওদের তো 720 মার্কস ওদের অ্যাটেম্প করতে হবে। তাহলে কতখানি একটা মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে। শুধু একটা সেন্টার নয়, এরকম আরো অনেক সেন্টার রয়েছে যেখানে নাকি টিচারদের টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুষ খাইয়ে স্টুডেন্টরা নিট এক্সাম ক্র্যাক করার বন্দোবস্ত করছে। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা দিয়ে টিচারদের ঘুষ দেওয়া হচ্ছে, দিয়ে ওরা যাতে নিট এক্সামটা ক্লিয়ার করতে পারে তাতে যেন টিচাররা সাহায্য করে।
এরকম করা হচ্ছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, দুটো এমন নাম্বার এসছে রেজাল্টে যেটা খুবই অকার্ড, 718 আর 719, যেটা কিনা একেবারে ইম্পসিবল। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী এটা একেবারে ইম্পসিবল। 718 আর 719 কোনোভাবে সম্ভব নয়। 718 আর 719 কেন? তার কারণ নিটের এক্সাম হচ্ছে কত? নিটের এক্সাম হচ্ছে 720 মার্কস, 720 মার্কসের এক্সাম। তো মনে করো একটা স্টুডেন্ট একটা কোশ্চেন অ্যাটেম্প করলো না, একটা স্টুডেন্ট একটা কোশ্চেন ছেড়ে দিয়ে আসলো, তাহলে সে অ্যাটেম্প করলো কতগুলো? 179টা কোশ্চেন সে অ্যাটেম্প করেছে, তাহলে সে পাবে 716 মার্কস। অর্থাৎ আমি যদি একটা কোশ্চেন অ্যাটেম্প না করি তাহলে আমি পাবো 716। ঠিক আছে, এবার মনে করো যে আমি সব কোশ্চেন অ্যাটেম্প করেছি, আমি সব কোশ্চেন অ্যাটেম্প করেছি, তার মধ্যে আমার একটা কোশ্চেন ভুল হয়ে গেছে। 180টা কোশ্চেন আমি অ্যাটেম্প করেছি, তার মধ্যে 179টা ঠিক। 179টা মনে করো আমি ঠিক অ্যাটেম্প করেছি, 179টা ঠিক, আর একটা কোশ্চেন পড়ে রইল, সেটা আমি মনে করো ভুল অ্যাটেম্প করেছি, অর্থাৎ সেই কোশ্চেনের অ্যান্সারটা ভুল এসছে, তাহলে আমার কাটা যাবে -5। তাহলে আমার ওইখানেই -5 চলে যাবে, -5 চলে যাবে। তাহলে 720 মধ্যে -5 চলে গেল, তাহলে পেতে পারি কত? 715। 715 পেতে পারি। দুটো মার্কস পসিবল হয়, 720 পরে, 720 পরে হয় তুমি 716 পাবা, অথবা তুমি 715 পেতে পারো। কিন্তু এই জায়গায় দুটো স্টুডেন্টের নাম্বার কত এসছে? 718 এসছে আর 719 এসছে, যেটা একেবারেই লজিক্যালি ম্যাথমেটিক্যালি ইম্পসিবল এবং আনলজিক্যাল একটা ব্যাপার, আনফেয়ার একটা ব্যাপার। এই ব্যাপারে এনটিএ রিপ্লাই দিয়েছে, একটা ক্ল্যারিফিকেশন জানিয়েছে, কিন্তু সে ক্ল্যারিফিকেশনের মধ্যে কোনো রকম ক্ল্যারিটি নেই। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ মেসেজটা, এনটিএ নাকি ওখানে জানিয়েছে যে গ্রেস মার্কসের জন্য নাকি স্টুডেন্টরা এই 718 779 পেয়েছে। দুটো স্টুডেন্ট যারা 718 পেয়েছে এবং 719 পেয়েছে, তারা নাকি ঠিক নম্বর পেয়েছে। কেন? কারণ তাদেরকে নাকি গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। তাদেরকে কি দেওয়া হয়েছে? তাদেরকে নাকি গ্রেস মার্কস দেওয়া হয়েছে। হোয়াট? গ্রেস মার্কস? গ্রেস মার্কস দেওয়া হয়েছে। যে দুটো স্টুডেন্ট 718 719 পেয়েছিল, তাদেরকে নাকি গ্রেস মার্কস দেওয়া হয়েছে। হোয়াটস দ্য হেল? কি এটা? গ্রেস মার্কস মানে কি আমি একটু বোঝাই। গ্রেস মার্কস হচ্ছে একটা আনলজিক্যাল একটা ব্যাপার, অবাস্তবিক একটা ব্যাপার। গ্রেস মার্কস হচ্ছে ধরো আমি নিটের এক্সাম দিতে গেছি, আমি ধরো 10 মিনিট লেট করে ঢুকলাম, আমার ধরো 10 মিনিট লেট হয়েছে, আমার 10 মিনিট লেট হয়েছে, আমার 10 মিনিট লেট হয়েছে, তাহলে এনটিএ ওখানে কি করেছে? ওখানে তাকে 40 মার্কস বাড়িয়ে দিয়েছে। এনটিএ ওখানে তাকে আরও 40 মার্কস বাড়িয়ে দিয়েছে। এবার তুমি একটা কথা ভাবো, একটা কম্পিটিটিভ এক্সাম যেখানে লাখো লাখো স্টুডেন্টরা অ্যাটেম্প করছে, যেখানে 24 লাখ স্টুডেন্টরা অ্যাটেম্প করছে, সেখানে একটা নম্বর, জাস্ট একটা নম্বর বাড়িয়ে যাওয়া, জাস্ট একটা নম্বর বাড়িয়ে দেওয়া মানে একটা নম্বরের জন্য কিন্তু র্যাঙ্ক 200-300 ফারাক হয়ে যায়। একটা নম্বরের জন্য, এক নম্বরের জন্য কিন্তু র্যাঙ্ক 200-300 ফারাক হয়ে যায়। সেখানে 40 মার্কস তাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। 40 মার্কস বাড়িয়ে দেওয়া মানে তার র্যাঙ্ক 3 লাখ 4 লাখ এগিয়ে যাওয়া। তুমি একটা স্টুডেন্টকে 40 মার্কস দিচ্ছ আর তুমি বলছো এটা গ্রেস মার্কসের জন্য দেওয়া হয়েছে, তাহলে তার র্যাঙ্ক 3 লাখ 4 লাখ বেড়ে যাবে, 4 লাখ 5 লাখ বেড়ে যাবে। এটা কি খেলা হচ্ছে? এটা স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে কি খেলা হচ্ছে? রীতিমতো খেলা হচ্ছে। এনটিএকে জবাব দিতে হবে। যদি এনটিএ বলে হ্যাঁ খেলা চলছে, তাহলে আমরা সবাই বলবো এটা এনটিএ নয়, এটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং স্ক্যাম এজেন্সি, NTSM। ঠিক আছে? আর যদি খেলা হয় তাহলে ঠিক আছে, আমরা মেডিকেল পড়ার জন্য অন্য দেশে গিয়ে পড়বো। ঠিক আছে? ইন্ডিয়াতে মেডিকেল পড়ার দরকার নেই,
কারণ ইন্ডিয়াতে মেডিকেল পড়ে যে সমস্ত স্টুডেন্টরা ভবিষ্যতে ডাক্তার হবে, ডাক্তার হয়ে যারা মানুষের জীবন বাঁচাবে, জীবন রক্ষা করবে, নতুন জীবন তৈরির সূচনা করবে, ঠিক আছে, তাদের সাথে যদি এরকম একটা ছেলে খেলা করা হয়, তাহলে ভাই এই দেশে ডাক্তারি পড়ে লাভ নেই, অন্য দেশে গিয়ে পড়া অনেক ভালো এর থেকে, ঠিক আছে। এমনি এমনি আর কোটিপতির ছেলেরা লন্ডনে গিয়ে, ইউক্রেনে গিয়ে, আমেরিকায় গিয়ে মেডিকেল পড়ে না, ঠিক আছে। তারা জানে যে এই দেশের থেকে এখানে উন্নত ব্যবস্থা আছে, তার সত্ত্বেও লাখো লাখো স্টুডেন্টরা এই দেশের ডাক্তারি পড়ার স্বপ্ন দেখে, কারণ তারা এই দেশের ফিউচার, তারা এই দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে। হয়তো আমাদের দেশে 20% ইয়ুথ, হয়তো আমাদের দেশে 20% ইয়ুথ রয়েছে, কিন্তু বিশ্বাস করুন এই 20% ইয়ুথ জেনারেশনই আগামী দেশে 100% কন্ট্রিবিউট করবে। এই 20% ইয়ুথ জেনারেশনই 100% কন্ট্রিবিউট করবে। আমাদের দেশে হয়তো ইয়ুথ সংখ্যাটা কম রয়েছে 20%, কিংবা আমি যদি ভুল বলে থাকি তাহলে খুব জোর 30% কি 40%, যদি আমি ভুল বলে থাকি তাহলে মনে করো 40%। আমাদের দেশে হয়তো 100%-এর মধ্যে 40% ইয়ুথ রয়েছে, 40% যুব সম্প্রদায়, যদিও কম রয়েছে, কিন্তু এই কম যুবক সম্প্রদায় না আগামী দিনে আমাদের দেশে 100% কন্ট্রিবিউট করবে, আমাদের দেশে অর্থনীতির দিকে 100% কন্ট্রিবিউট করবে, আমাদের দেশকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ গড়ে তুলতে, আমাদের দেশকে বিশ্বের অন্যতম উন্নত দেশ গড়ে তুলতে তারা সাহায্য করবে। টেকনোলজির দিক থেকে এগিয়ে নিয়ে যেতে এই 40% যুব সম্প্রদায় সাহায্য করবে। তাদের সাথে যদি এরকম ছেলে খেলা করা হয়, তাদের সাথে যদি এরকম একটা স্ক্যাম করা হয়, তাহলে তীব্রভাবে আন্দোলন করা উচিত, চরমভাবে আন্দোলন করা উচিত, আন্দোলন এমন পর্যায়ে করা উচিত, প্রতিবাদ এমন পর্যায়ে করা উচিত যেন বাধ্য হয় এনটিএর যে সমস্ত প্রফেসররা রয়েছে তারা যেন চরম পরিমাণে শাস্তি পাক, কারণ এটা স্টুডেন্টদের সাথে স্ক্যাম হয়ে গেছে এবছর। যদি একটা কি দুটো ভুল হতো তাহলেও মানা যেত, কিন্তু এখানে অনেক কটা ভুল। কি ভুল রয়েছে আমি ইতিমধ্যে সব পয়েন্ট আলোচনা করেছি। কি হয়নি এখানে, কি হয়নি? কোশ্চেন লিক, গ্রেস মার্কস যার কোনো লজিক নেই, 67 জন টপার, কোনো ইয়ে নেই। আর গ্রেস মার্কসের কথা যে বলছি শুধুমাত্র দুটো স্টুডেন্টকে নয়, 1563 স্টুডেন্টকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? এনটে নাকি সিসিটিভি ফুটেজ দেখেছে, এনটে সিসিটিভি ফুটেজ দেখে ফেলেছে যে তারা নাকি লেট করে এসছে, বাড়াও গ্রেস মার্কস বাড়িয়ে দাও। যদি এরকম করা হয় তাহলে অবশ্যই কঠোরভাবে এনটের অফিসারগুলোর শাস্তি হওয়া উচিত, কঠোরভাবে, কঠোর থেকে কঠোরতম, কারণ এখানে স্টুডেন্টদের ফিউচার, ভবিষ্যৎ নির্ভর করছে। আর অনেকের মনে হতেই পারে আমরা তো নিট অ্যাসপিরেন্ট নই, আমরা তো নিটের স্টুডেন্ট নই, তাই আমরা এ যাত্রায় বেঁচে গেছি, তাই আমরা নিট দিনই আমরা এ যাত্রায় বেঁচে গেছি। আরে বস, নিট একটা কম্পিটিটিভ এক্সাম, একটা কম্পিটিটিভ এক্সামে যদি এরকম হয় না, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেই বলো ওটা একটা কম্পিটিটিভ এক্সাম, ওটারও যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মনেও হয়তো একটা ভয় থাকবে যদি যেইটা আগামী দিনে এরকম হয়। একটা কম্পিটিটিভ এক্সামে স্ক্যাম হওয়া মানে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের যারা ক্যান্ডিডেটস তাদের মনেও কিন্তু একটা ভয় থাকে, তাদের মনেও কিন্তু একটা দুশ্চিন্তা থাকে। তাই এই লড়াইটা শুধুমাত্র নিট অ্যাসপিরেন্টদের নয়, শুধুমাত্র 24 লাখ 24 লাখ নিট অ্যাসপিরেন্টদের নয়, এই লড়াইটা হচ্ছে সবার লড়াই। এই লড়াইটা সবার লড়াই, যেই অ্যাসপিরেন্টদের লড়াই, সবার লড়াই, এটা সবার লড়াই। সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়া ক্যান্ডিডেটসদের লড়াই, এটা শুধুমাত্র 24 লাখ নিট অ্যাসপিরেন্টদের নয়। তাই এখানে সবাই একসাথে সহমত হয়ে সবাই মিলে এর চরমভাবে প্রতিবাদ জানায়। প্রতিবাদ জানাতে
এই ভিডিওটা শেয়ার করে দাও সব দিকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যা যা সোশ্যাল মিডিয়া আছে সব দিকে শেয়ার করে দাও, এমনভাবে শেয়ার করে দাও যেন এনটিএর কাছে পৌঁছে যায়। আর এনটিএর কাছে আমার একটাই প্রশ্ন, যে কেন স্ক্যামটা করা হয়েছে, কেন স্ক্যামটা করা হলো, স্টুডেন্টদের সাথে কেন স্ক্যামটা করা হলো, সত্যি সত্যি কথা বলতে হবে, ঠিক আছে, কেন স্ক্যাম করা হলো। আর আমার লাস্ট একটাই কথা, বাংলার বেশ কিছু নিউজ চ্যানেল আছে, এবিপি আনন্দ, TV9 বাংলা, জি24 ঘন্টা, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন রাজনীতি নিয়ে বসে থাকে, কে কখন শপথ গ্রহণ করবে শুধুমাত্র এটা নিয়ে বসে থাকে। এখানে যে স্টুডেন্টদের এই অবস্থা, যে সমস্ত স্টুডেন্টরা আগামী দিন আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, সেই স্টুডেন্টরা যে আজকে বিপন্নে, কোনো খবর আছে বাংলা নিউজ চ্যানেলদের? কোনো খবর নেই। এদের একটাই কথা, রাজনীতি নিয়ে সারাদিন বসে থাকা, কে কোন বুথে জিতলো, কে কোন ডিভিশনে জিতলো, সেই নেতাদের নিয়ে ডেকে নিয়ে সভা করবে, কি করে জিতলে একটু বলো তো, কি করে ওই নেতাকে হারালে একটু বলো তো। এইদিকে স্টুডেন্টদের যে অবস্থা, কোনো সাজেশন দেওয়ার মতো ক্ষমতা রয়েছে আপনাদের? স্টুডেন্টদের এই যে এরকম দুর্দশা, স্টুডেন্টরা যে কত পরিমাণ চিন্তা রয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে কোনো সাজেশন দেওয়ার ক্ষমতা রয়েছে আপনাদের? নেই। বাংলা নিউজ চ্যানেলে একটা কথা, রাজনীতি নিয়ে, হ্যাঁ কিছু চ্যানেল রয়েছে যারা সত্যি খুব ভালো, তারা এই স্টুডেন্টদের এই বিষয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে, সেই সমস্ত নিউজ চ্যানেলদের আমার পক্ষ থেকে স্যালুট জানাই। এবং বাংলার বেশ কিছু নিউজ চ্যানেল রয়েছে, তারা হয়তো বিক্রি হয়ে গেছে, হ্যাঁ তারা নিজেদের বিক্রি করে দিয়েছে, ঠিক আছে, তারা নিজেদের বিক্রি করে দিয়েছে, এদের খেতে কোনো কাজ নেই, সারাদিন রাজনীতি নিয়ে, পলিটিক্স নিয়ে বসে থাকে এদের। তাই আমারও প্রতিবাদ ওই নিউজ চ্যানেলের বিপক্ষে, আমি নিউজ চ্যানেলকে প্রতিবাদ জানাই, আর এই এনটিএর এই সমস্ত স্ক্যামের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। তাই তোমরা যত পারো এই ভিডিওটা তোমরা সবার মধ্যে শেয়ার করে দাও। আর এই ভিডিওটা শুধুমাত্র স্টুডেন্টরা নয়, সবারই দেখা উচিত, স্টুডেন্ট, প্যারেন্ট, টিচার, অলমোস্ট সবার দেখা উচিত। এবং এই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলায় শেয়ার করে দাও। দরকার হলে আমি হিন্দির চ্যানেল বানাবো, সেখানে আমি হিন্দিতে বলে পুরো প্রচার করে দেব। তাই একটা রিকোয়েস্ট, শুধুমাত্র শেয়ার অন দিস ভিডিও।